Good morning, everybody. বাজার প্রি ওপেনিং এ নিফটি 14 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 24 পয়েন্ট প্লাস, ব্যাংক নিফটি 113 পয়েন্ট মাইনাস। তাহলে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। এখানে চার্ট ব্যাংক নিফটি উপরে গেল, দিয়ে রিট্রেস করলো, দিয়ে আবার উপরে এক্স্যাক্টলি 56,000-কে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে। তার মানে মার্কেটে একটা বুলিশ ভাব আছে, মানে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট যেদিকে যাওয়ার চেষ্টা করে সেদিকে পজিশন বানালেই প্রফিট হয়। তো এখানে একটা বাই পজিশন করলে করা যেতে পারে। নিফটিতেও নিফটিতেও হচ্ছে বাজার উপরে গেল, এক্স্যাক্টলি 25,000-কে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামলো, আবার গেল, আবার সেই 25,000 রেজিস্ট্যান্স দিচ্ছে। তার মানে একটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে একটা বাই পজিশন করলে ভালো হয়। এখন বাজার খুললে পরে বাজারের হালচাল দেখে বাজারের পজিশন করা হবে। এখানে বাজার যখন নিচে যাচ্ছে, তাহলে বাজারের সঙ্গেই নিচেই পজিশন বানাতে হবে। তো এখানে আমরা একটা পজিশন বানিয়ে নিচ্ছি। দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা প্রফিটে, তো এখানে একবারের জন্য প্রফিটটা বুক করে নেই, কারণ এখানে হচ্ছে 500 লেভেলের কাছাকাছি হয়তো সাপোর্ট নিয়ে আবার বাজার উপরে উঠে যেতে পারে। এখানে কি করলো, বাজার একটু বেশি সেলিং এ গেল, 500 লেভেলের কাছাকাছি সাপোর্ট নিয়ে উঠতে পারে। সেই জন্য আমি পজিশনটা কেটে দিলাম। কেটে দিয়ে একটু অপেক্ষা করি অন্য কোনো পজিশন পাওয়া যায় কিনা। এখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে রিকভারি দেখাচ্ছে, তাই একটু অপেক্ষা করি। তো এখানে যেরকম ক্যান্ডেল দিয়ে রিকভারি দেখাচ্ছে, তো একটা বাই পজিশন করলে হয়। তো এখন দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা প্রফিটে, যেরকম ক্যান্ডেল দিয়েছে, তো একটু অপেক্ষা করা যায়। ক্লোজিং প্রাইসের উপরে প্রাইস হয়তো যেতে পারে নিফটিতে।
দেখে একটু অপেক্ষা করি। এখন বসেছিলাম কিন্তু প্রফিট, এই যে ক্লোজিং প্রাইস থেকে রিজেকশন দিয়েছে, প্রফিট তো দিচ্ছেই না, উল্টে আমাদের প্রথম প্রফিটটাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে আর কি করা যাবে, এখানে এক্সিটই করতে হবে। হিসাব মতো এই ক্লোজিং প্রাইস ক্রস করা উচিত, কিন্তু করছে না অনেকক্ষণ ধরে। এখানে বেরিয়ে গেছি, কারণ মার্কেট যেহেতু মুভমেন্ট, এখানে হয়তো সাইডওয়েজ মুভমেন্ট দিলেও দিতে পারে। তো যাই হোক, অযথা প্রফিটের জায়গায় লস নিয়ে লাভ নাই। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।